স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন এটি কি চিকিৎসক এবং রোগীদের জন্য সত্যিই কার্যকারী হবে? বাংলাদেশের চিকিৎসা সুরক্ষা নিয়ে বিতর্ক রয়েছে। একদিকে ডাক্তাররা বলছেন এই আইন তাদের সুরক্ষা দিবে, অন্যদিকে রোগীদের অভিযোগ তাদের অধিকার কোথায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের খসড়া 2023 প্রকাশিত হয়েছে। এই আইনে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ করে হামলা বা অবহেলার অভিযোগ থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, এটি কতটা কার্যকরী হবে সকলের জন্য? আইনের মূলধারায় বলা হয়েছে, চিকিৎসা সেবা প্রদানকারীদের উপর হামলা হলে কঠোর শাস্তি যেমন জেল বা জরিমানার বিধান রয়েছে। বর্তমান আইনগুলো যেমন পেনাল কোড 1868 বা কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট 2009 এগুলো খণ্ডিত এবং কার্যকারী নয়। চিকিৎসকরা নিরাপদে এবং মুক্ত মনে স্বাধীনভাবে কাজ করতে পারবে। একজন রোগী এসে দালাল মুক্ত পরিবেশে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে। যেই রোগীটা হসপিটালে ভর্তি হবে সেই রোগীটা দিনে এবং রাতে নিরাপদ থাকবে এবং আমাদের সাপোর্টিং নার্স আছে তাদের আস্থায় এনে তারা চিকিৎসা পাবে। কারণ চিকিৎসা একটি সমন্বিত প্রয়াস, সেখানে চিকিৎসক, সাপোর্টিং স্টাফ এবং রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের সবার মধ্যে যদি একটি হৃদ্যতা এবং শান্তিপূর্ণ পরিবেশ থাকে, তাহলেই সেটার স্বাস্থ্য খাতের যেই উন্নয়ন, চিকিৎসা সেটা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন আইনের কার্যকারিতা বাড়াতে দরকার বিশেষ হেলথ কোড এবং পাবলিক অ্যাওয়ারনেস। বর্তমানে আইনের খসড়া দেখে মনে হয় না এটি পুরোপুরি সুরক্ষা দেবে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু সমস্যা চিকিৎসা সমাজের জন্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যাটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হলো যে সকল সাধারণ চিকিৎসকরা বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন এবং সেজন্য স্বাস্থ্য সুরক্ষা আইনটা খুব জরুরি বলে মনে করছি। এবং আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা বললেও বা চিকিৎসক সুরক্ষা আইনের কথা বললেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে ডাক্তারদের উপর শারীরিক হামলার প্রবণতা অনেক বেড়েছে, কিন্তু রোগীদের সন্তুষ্টি মাত্র 52%। আইনটি কার্যকর করতে হলে উভয় পক্ষের মধ্যে ভারসাম্য আনতে হবে। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন কতটা কার্যকরী হবে এটি নির্ভর করবে তার বাস্তবায়নের উপর। চিকিৎসক এবং রোগী উভয়ের অধিকার সুরক্ষিত না হলে এটি শুধু কাগজ কলমেই থেকে যাবে।